السلام عليكم يا أيها الناس قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وقل ربي زدني علم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين ইহা সেই কামেল কিতাব যার বিন্দু মাত্র সন্দেহ নয়, যা পথ প্রদর্শন একমাত্র মুত্তাকিনদের জন্য। আর এই কিতাব একটি কিতাব, আল্লাহ পাক পৃথিবীতে একটি কিতাব পাঠিয়েছেন। আজকে যারা আমাদের ধর্মগুরু বা বড় বড় শায়েখরা যে ভাগ করে দিছে, তওরাত একটি কিতাব, জবুর একটি কিতাব, ইনজিল একটি কিতাব, কোরআন একটি কিতাব। এই কোরআন, জবুর, ইনজিল, তাওরাতকে আল্লাহ পাক কিতাব বলা হয় নাই। এখানে কিতাব শুধু একটি কিতাব, আল কিতাব, যেটা পৃথিবীর সমস্ত নবী রাসূলকে একই কিতাব দিয়েছে। সেটা কি? এই কিতাব, জালিকাল কিতাব। এই কিতাব দিয়েছে সমস্ত বিশ্বের মানুষের জন্য। যারা এটাকে বিশ্বাস করব এবং এ থেকে হেদায়েত প্রাপ্ত হইব, এটার উপরে এই রুজুকে ধরে রাখবো, তারাই হেদায়েত প্রাপ্ত। আর কিতাব শুধু একটি কিতাব দিয়েছে, যার কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই এর মধ্যে। এটা পথ প্রদর্শন একমাত্র মুত্তাকিনের জন্য। আর এখানে ধাপে ধাপে যেসব ওহী ইলহামগুলি আছে কিতাব থেকে সমস্ত নবী রাসূলদের কাছে, এটার আইন কানুন যে আছে সেটাকে তওরাত বলেন। আর অ্যাম জাবুর হচ্ছে এই যে ছোট ছোট যে আয়াতগুলি, এটিকে জাবুর বলে, অক্ষরগুলি। আর কোরআন হচ্ছে এই যে পড়া, বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, জালিকা আল কিতাবুল লা রাইবা ফিহি, যে আমি পড়লাম, এটাকে কোরআন বলা হয়। আর ইনজিল হচ্ছে সুসংবাদগুলি যে আছে পবিত্র কোরআনে। আর এই যে বিসমিল্লাহ থেকে নাস পর্যন্ত, এই কোরআন পৃথিবী প্রথম ছিল এবং এই কিতাব পৃথিবীর সৃষ্টির প্রথম থেকেই এসেছে এবং ধাপে ধাপে হেদায়েত প্রাপ্ত হয়েছে। এটা আল্লাহ পাক আরেকটি নাম দিয়েছে এখানে, মানুষকে সম্বোধন করে বনি ইসরাইল। সমস্ত হুকুম আহকাম যে আছে, এগুলি বনি ইসরাইলকে দেওয়া হয়েছে। আর বনি ইসরাইলকে সম্মানিত করেছে আল্লাহ পাক। বনি ইসরাইল ওই ইহুদি জাতি বনি ইসরাইল নয়। এই বনি ইসরাইল যখন আহ, নূহ আলাইহিস সালাম কিস্তি তৈরি করছে, যে কিস্তির মধ্যে, প্লাবনের মধ্যে যাদেরকে আল্লাহ পাক উদ্ধার করেছে, সেই নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে, নৌকার মধ্যে যারা আরোহণ করেছে, তারা সবাই বনি ইসরাইল। এই বনি ইসরাইল থেকে সমস্ত নবী রাসূল, আহমদ রসুল্লাহ, সমস্ত নবী রাসূল এই বনি ইসরাইলের জন্মগ্রহণ করেছে। কুরাইশ কোনো বংশের নাম নয়, কুরাইশে বংশে কোনো নবী আসে নাই। নবী, সমস্ত নবী রাসূল আসছে বনি ইসরাইল এই জন্য। এবং আল্লাহ পাক সম্বোধন করে বলা হয়েছে, ইয়া বনি ইসরাইল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতু আলাল আলামিন। হে বনি ইসরাইল, তোমরা আমার নিয়ামতকে স্মরণ করো, আমার সাথে অঙ্গীকার পূর্ণ করো, যে অঙ্গীকার তোমরা আমার সাথে করেছো, আমি তোমাদের সাথে করেছি, তোমার দিকে বিশ্ববাসীদের উপরে সম্মানিত করেছে বনি ইসরায়েলকে। আর এই বনি ইসরায়েলের সমস্ত নবী রাসূল আসছে। এই জন্য হযরত ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী দিয়েছে যে আমার পরে একজন নবী আসবে, তার নাম হচ্ছে আহমদুর রাসূলুল্লাহ। আহমদুর রাসূলুল্লাহ সূরা সাফের ৭ নম্বর আয়াত মনে হয়, হ্যাঁ, ৬ বা ৭ নম্বর আয়াত এখানে বলা হয়েছে। আমার পরে একজন নবী আসবো, সেটা হচ্ছে আহমদ রাসূল, ইসমে আহমদ বলা হয়েছে। আল্লাহর কোরআন, আল্লাহর যে কিতাব আছে, কিতাব শুধু একটি কিতাবই নাজিল হয়েছে পৃথিবীতে। এটার ওই যে কোরআন, তাওরাত, জাবুর, ইনজিল, এগুলি এক একটা অর্থ বহন করে। একটি অর্থ আরেকটার সাথে নেয় না। প্রত্যেকটা পবিত্র কোরআন যে আয়াত আছে সেটা একটা অর্থ। যেরকম অনেকে আবার ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকরকে কোরআন বলে। ওকে, যখন এটা আমি পড়বো, এটা কোরআন হয়ে যাবে। জিকর শব্দের অর্থ উপদেশ বা রিমেনিং, আমার যে চিন্তা চেতনা আছে, এটা আল্লাহ পাক হেফাজত করে। পৃথিবীর মানুষের যে যে বুদ্ধি টুদ্ধি আছে, এই যে নলেজ, এগুলি সব আল্লাহ নিয়ন্ত্রণ করে। আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই সেই একটি কিতাব যা আপনার আমার সামনে আছে, সারা বিশ্বের কাছে। আল কিতাব, এই একটি কিতাব এই পৃথিবীতে নাজিল করা হয়েছে। এটা যে
এটার মধ্যে কোনো সন্দেহ নাই যে এই রুজ্জুকে ধরবো অতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, এটাকে দলে উপদলে ভাগ করবো না, সেই হেদায়েত পাইব। আজকে যারা ওই যে সিয়া সুন্নি সালাফি ইহুদি নাসারা হিন্দু বৌদ্ধ মাজুসি বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়েছে, বিভিন্ন ধর্মে ই করছে, তারা কোনো হেদায়েত পাইব না, তারা ভ্রান্তির মধ্যে আছে। আর এই রুজ্জুকে ধরবো যারা, এই কোরআনের রুজ্জু, এটা কোনো দল উপদলে ভাগ করবে না, তারাই হেদায়েত পাতে হইব। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক, আমিন। আলহামদুলিল্লাহ রবিল আলমিন।